অনেকদিন পর পছন্দের জিনিসটা কিনে নিয়ে শখটা পূরণ করে নিলাম। শীতের মধ্যে বৃষ্টি ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? তাই সাথে আজকের ডেইলি ব্লগটিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু গ্রামে আছি আর গ্রামের ডেইলি ব্লগটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ সকাল ভোরবেলা থেকে বৃষ্টি, আর শীতের মধ্যে বৃষ্টি একটু বিষয়টা অন্যরকম লাগছে। আর বিশেষ করে শীতের তাপমাত্রাটাও মোটামুটি একটু বেশি। তো চলে গেলাম সকাল সকাল নাস্তা শেষ করে দুই বোন মিলে একটু মার্কেটে চলে আসলাম। আর মার্কেটে গিয়ে আজকে আমার শখের একটা জিনিস কিনে নেব। সবকিছু মিলিয়ে আজকে থাকছে ব্লগটি। একটানা বৃষ্টি হয়নি, কিছুটা সময় যখন বৃষ্টি একটু কমের দিকে গেছে তখন আমরা বেরিয়ে পড়লাম। আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছিল, আবার অতটাও বেশি বৃষ্টি ছিল না। তো আমরা মার্কেটে এসে প্রথমেই একটু মিষ্টি কিনে নেব। মিষ্টি বলতে এখানে রসগোল্লা নিয়ে নেব, আর বাজারের আশপাশটাও একটু ভিডিও করে নিলাম। অনেকদিন পর গ্রামের বাজারে আসছি, আর এখানে ভিউটা অনেক ভালো লাগছে। পর চলে আসলাম আমার সেই শখের জিনিসটা নেওয়ার জন্য। এখানে আমি যদিও আসছিলাম আমার আংটি একটু ঠিক করানোর জন্য। তো আংটি ঠিক করতে এসে হচ্ছে আমার অন্য একটা পছন্দের জিনিসটা পছন্দ হয়ে গেল। তো এখান থেকে আমি নিয়ে নিলাম। যদি একটু রাফ ইউজ করার জন্য, একটু হালকা পাতলা সবসময় ইউজ করার জন্য, এর থেকে একটু ভারী একটা যদিও ব্রেসলেট আছে। তো ওখান থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস, অন্যান্য খাবার, কোক, চানাচুর এগুলো নিয়ে নিলাম। আর সবকিছু শেষে বাসায়ও চলে আসলাম। আর এসে অন্যান্য রান্নার পাশাপাশি আমার ছেলে আলবির জন্য একটু পোলাও এবং মাংস রান্না করব। ও তো পোলাও মাংস ছাড়া কিছু খেতেই চায় না। তো ওর জন্য আলাদাভাবে আমার চুলার কাছে আসতেই হলো। বাসায় যেমন চুলার কাছে থাকতে হয়, আর কোথাও গেলেও আলবির জন্য আলাদাভাবে আবার রান্না করতে হয়। আর এদিক দিয়ে কিছু বাজার নিয়ে এসেছিল আমার পছন্দের মাছ, একবারে টাটকা তাজা লাফানো ট্যাংরা মাছ, যেগুলো ঢাকাতে কখনোই আমরা খাই না, বলতে এগুলো চোখেও দেখি না। ঢাকাতে শুধু একবারে মেডিসিন, মানে বলতে কি টাটকা কোনো মাছ আমরা খেতে পারি না। এই টাটকা যে কোনো মাছ আমার খুবই পছন্দের। আর আজকের সবগুলো মাছ হচ্ছে আমার পছন্দের ছিল। এখানে ছোট ছোট চাদা মাছ ছিল, আর এগুলো দিয়ে ভর্তা করা হবে। আর ট্যাংরা মাছগুলো খুবই সুন্দর ছিল, মানে রান্না কাটার পরেও লাফাচ্ছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি আমার পছন্দের একটা শাক পাঠিয়ে দিয়েছে। এগুলো আমার খুবই পছন্দের, এটা হচ্ছে মালঞ্চ শাক। অনেকগুলো শাক পাঠিয়েছে। আজকের খাবারটা সত্যিই আমার কাছে সবগুলো খাবার খুবই পছন্দ। আর চাদা মাছগুলো একটু বেশি কুটে নিচ্ছে। আর এদিক দিয়ে এই যে একটা মুরগির ঘরের ভিতরে দুটো ডিম দেখা যাচ্ছে। এই ডিমগুলো আসলে কি বলবো, আমি মনে করছি সত্যিকারের ডিম, কিন্তু এগুলো সত্যিকারের ডিম না। এগুলো রেখে দেওয়া হয়েছে মুরগি যাতে এগুলো দেখে ডিম পারে, প্লাস্টিকের ডিম রেখে দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে চালের গুঁড়ো করার জন্য আমার মা অনেকগুলো চাল নিয়েছে, আতপ চাল। এগুলো সুন্দর করে ভিজিয়ে গুঁড়ি করে নেওয়া হবে পিঠা তৈরি করার জন্য। অনেক ধরনের পিঠার আইটেম আমাদের বাসায় করা হবে, এজন্য গুঁড়ি করে নেওয়ার জন্য সব ধুয়ে নিচ্ছে। লাউ রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, দেশীয় নদীর চিংড়ি মাছ আর খুলশি মাছ ধুয়ে নেওয়া হচ্ছে। এগুলো মশলা দিয়ে হচ্ছে ভুনা করে নেওয়া হবে। আর এই যে সেই পছন্দের পালংচ শাকটাও ভাজি করে নিয়েছে। এদিক দিয়ে ভিডিও করা একটু সমস্যা হয়ে যাচ্ছে, বলতে কি পুরো রান্নার ভিডিও আমি করতে পারি না, কারণ এদিক দিয়ে ছেলে মেয়েদেরও দেখতে হচ্ছে, ওদের খাওয়ানো এবং গোসল করানো সবকিছু মিলিয়ে আসলে ভিডিও করা, শুট করা একটু ঝামেলাও হয়ে যাচ্ছে। শেষ হতে না হতেই দুজন অতিথি এসে খাবার চাইলো, যে কিছু খাবার খাওয়ার জন্য। তো সকালের কিছু খিচুড়ি ছিল, এদের দিয়ে দিল। এরা হচ্ছে বেদেনি, যারা যাযাবর, সারা বছর বাইরে বাইরে জীবনযাপন কাটায়। দিক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছে, আর অন্য দিক দিয়ে কলসি মাছগুলো ভুনা করে নিয়েছে। আর শাকগুলো আমার এত পছন্দের, রান্নার শেষে আমি একটু এমনিতে খেয়ে নিচ্ছি, খুবই মজার হয়েছিল শাকগুলো। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে, নদীর চিংড়ি ছিল। এইগুলো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আলু আর ট্যাংরা মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আর লাউ গুলো একটু সুন্দর করে কষিয়ে তারপর ভয়েসের মাঝখানে বাচ্চাদের কথার আওয়াজ, হাঁস মুরগির আওয়াজ, মানে কি যে একটা অবস্থা, কেউ শুনে না। বাচ্চাদের নিষেধ করলেও বাচ্চারা তো বাচ্চাদের খেলাধুলো চালিয়েই যাবে, আর কি কি আর করা যাবে।
ভয়েসের মাঝখানে এই আওয়াজগুলো হচ্ছে। তারপরেও ভিডিও এডিট না করলে ফেসবুকে তো ভিডিও প্রতিদিনই এডিট করে আপলোড করতে হয়, তো সেই হিসেবে অ্যাক্টিভ থাকা হয় না আসলে গ্রামে আসলে। বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া এবং ডিস্টার্ব, বাচ্চাদের চিল্লাচিল্লি সবকিছু মিলিয়ে আসলে ভিডিওটি ওইভাবে আর কি আমি প্রেজেন্টেশন করতে পারছি না। তাও যাই হোক, আলহামদুলিল্লাহ যেমনই ভাবে হোক চেষ্টা করে যাচ্ছি। তো লাউ আর চিংড়ি মাছগুলো রান্না করা হয়েছে ধনিয়াপাতা আর ফোড়নের মশলা দিয়ে। রান্নাটা নামিয়ে নিয়েছি, আর এই তো চালের গুঁড়া তৈরিও করা হয়ে গিয়েছে, পিঠার আয়োজন করা হবে। আর ফাইনালি সবার রান্না বান্না শেষ করে ভাইয়ের বউ সবাই মিলে বোনরা আমরা একসঙ্গে সবাই খেতে বসে গেছি। আর এই তো মজার মজার খাবার, আজকের খাবারটা দারুণ ছিল আমার কাছে। পছন্দের শাক ভাজি, কলসি মাছ ভুনা, লাউ শাক চিংড়ি দিয়ে, তারপর হচ্ছে ট্যাংরা মাছ আর আলু, সবকিছু মিলে রান্নাটা দারুণ ছিল আলহামদুলিল্লাহ। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা উঠানে খেলাধুলা করছে, যে যার মতে দুষ্টুমি করেই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আবারও গ্রামীণ ডেইলি ব্লগে স্বাগতম জানাইয়ে এখানে ভিডিওটি শেষ করছি। চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।